সকালে কি বলছে বিকালে কি বলছে কোনো কথাবার্তা তো কারো ঠিক ঠিকানা নাই। সারা পৃথিবীর মানুষকেই তো উন্মাদ মনে হচ্ছে। জ্বালানি ইস্যুটা কিন্তু একদিনে তৈরি হয়নি। বাংলাদেশে জ্বালানির যে অনিশ্চয়তা সেটা তৈরি হয়েছে বহুদিন ধরে। এর আগে সম্ভবত কোনো একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম আপনাদের এখানেই যে দেখুন, জাইকা যখন এখানকার জ্বালানি পলিসিটা তৈরি করে, সেই পলিসিটাই তৈরি করা হয়েছিল যেন পরনির্ভরশীলতার উপর আমরা দাঁড়িয়ে থাকি। সেই পরনির্ভরশীলতা বহু বছর ধরে এখানে তৈরি হয়েছে। এখন যে আউটবাস্টটা আমরা যেটা দেখতে পাচ্ছি তার জন্য অনেক কারণ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতেই সকালে কি বলছে বিকালে কি বলছে কোনো কথাবার্তা তো কারো ঠিক ঠিকানা নাই। সারা পৃথিবীর মানুষকেই তো উন্মাদ মনে হচ্ছে। সেই উন্মাদনার সময়ে এইটাকে খুব বিচ্ছিন্ন করে শুধু এইটার উপর যদি আলোচনা চলতে থাকে বা আমরা কথা বলতে থাকি, তাহলে বাংলাদেশের মানুষের জীবনের সামনের ভবিষ্যৎ আরও ভয়াবহ। এদেশে জ্বালানি অপরাধীদের যদি বিচার না হয়, যে অপরাধীদের কারণে নানা জায়গায় জ্বালানির যে পরনির্ভরতা এটা তো তৈরি করা হয়েছে। বাংলাদেশ আজকে কিন্তু কোনোভাবেই অকটেন এবং পেট্রোল আমদানি করা দরকার ছিল না, যদি না গ্যাস ঠিকমতো উত্তোলিত হতো, যদি না রিফাইনারিগুলো সেইভাবে দাঁড়িয়ে যেত। সেটা তো করা হয়নি। এলএনজি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমদানি নির্ভর করা হয়েছে। এবং এখনও দেখবেন যে এর আগে যেমন কুইক রেন্টাল নিয়ে আমরা কথা বলেছি, এখনও যে জ্বালানিটা আমদানি হয়েছে সেটাও কিন্তু দুটো বা কয়েকটা কোম্পানির মাধ্যমে এই আমদানিগুলো হবে বা হতে যাচ্ছে। এবং সেইটাও কিন্তু ঠিক যেভাবে হয়েছে বা যেভাবে হবে, সেই জায়গায় যে বিভিন্ন আন্তর্জাতিক বা জাতীয় যে অলিগার যারা আছে, যাদেরকে আমরা সিন্ডিকেট বলে হয়তো কারণ বাজারে বা যেটা তৌফিক ভাই বলছিলেন, এটা আসলে খুব ছোট ব্যাপার, আসলেই ছোট ব্যাপার। এটা এই চাঁদাবাজরা আসলে মূল চাঁদাবাজ না। মূল চাঁদাবাজ হচ্ছে যখন কুইক রেন্টালে ওভার প্রাইসড হয়, অর্থাৎ প্রিডেটরি কস্ট, যেটা লুণ্ঠনমূলক ব্যয়ের মাধ্যমে জ্বালানি একটা সাধারণ ব্যবসায়ী যদি কিনতে ঠকে যায়, সে বিক্রি করতে গিয়ে তো কাস্টমারকেই ঠকাবে। তো একটা রাষ্ট্র বা একটা দেশ যখন সিদ্ধান্ত নেয় জ্বালানি কেনার জন্যে, সে কিনতেই যদি ঠকে যায় বা কেনার ক্ষেত্রেই যদি মানে এই অলিগারদের কবলে পড়ে যায়, সেই জায়গাগুলো কিন্তু অনেক গভীর থেকে আরও পেছন থেকে আসতে হবে। কারণ এই কালকে যে রিপারকেশনটা হবে এটা আমরা কিন্তু জানি না। যেমন আমরা এই কয়দিন কিন্তু স্পষ্ট দেখেছি, শুধু দাম না বাড়ার কারণে কত কষ্ট করে মানুষ দাঁড়িয়ে থাকলেও একটা বড় ধরনের কিন্তু কোনো ঝামেলা হয়নি। আমি কিন্তু আগামীকাল থেকে সন্দিহান। অর্থাৎ আপনার একটা মানুষ বা একদল মানুষ যখন অপেক্ষা করে, তার মাথায় একটা সান্ত্বনা ছিল যে হ্যাঁ, দাম তো ঠিক আছে। এখন দামটাও বাড়লো, আবার লাইনটাও যদি ওরকম হয়, বা যেটা বলছেন যে রাতের ঢাকা একেবারেই ভিন্ন। রাতের ঢাকা অনেক চঞ্চল, এখন অনেক অস্থির, বরং দিনের বেলায় মানুষ বেশি ঘুমাচ্ছে, মুভমেন্ট কমে গেছে। কিন্তু তো সেই জায়গাটায় কি হবে সেটা কিন্তু আনপ্রেডিক্টেবল।